তো গাইস সবথেকে বড় আপডেট যেটা রয়েছে কিন্তু টিকিট এখান থেকে পাওয়া যাবে অফলাইনে, সেটা আমি এক্ষুনি খোঁজ নিলাম আরসিবি কেকেআর এর ম্যাচের জন্য। আরসিবি ম্যাচের টিকিটে কোনো আপডেট আপাতত কোনো আপডেট নেই। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরও একবার চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। ইডেনের খেলা কিন্তু বেশি দেরি নেই, তাই জন্য কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিরকম কি আপডেট রয়েছে সেটা তোমাদেরকে জানাবো। তোমরা আরসিবি বা কেকেআর যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচেরই কি বা আপডেট কি আছে সমস্তটা তোমাদের জানাবো, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে যদি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখি যে কিরকম কি টিকিটের আপডেট রয়েছে, জিজ্ঞেস করবো গিয়ে। আরসিবি ম্যাচের টিকিটে কোনো আপডেট? আপাতত কোনো আপডেট নেই। 16 তারিখের পরে এসে খোঁজ নিয়ে যাবে। 16 তারিখের পরে কটার সময়? 16 তারিখের পরে এসে খোঁজ মানে নিয়ে যেতে হবে। কোন সময়ের পর থেকে খোলে এটা? 11টা। আচ্ছা, আর বন্ধ হয় কটা এটা দাদা? 6টার সময় বন্ধ হয়। তো দাদা কেকেআর আরসিবি ম্যাচের টিকিট আপডেট? কেকেআর আরসিবি ম্যাচের 16 পরে কদিন দেওয়া হবে ওটা? 16 তারিখে খোঁজ নিতে হবে সকাল 11টা। হ্যাঁ 10টা 11টা। এটা তো আমাদের সবথেকে বড় আপডেট। 21 তারিখে যে ম্যাচের আপডেটটা রয়েছে যে আরসিবি কেকেআর এর ম্যাচ, সবথেকে বড় এই আইপিএল এ ইডেনের সবথেকে বড় আপডেট, সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ, যেহেতু সিএসকে ম্যাচ নেই সেই ম্যাচের আপডেট যেটা বললো আমাকে যে অফলাইন টিকিটের জন্য 16 তারিখের পর এসে খোঁজ না, মানে 16 তারিখ থেকে কিন্তু এসে খোঁজ নিতে হবে, যেটা আমাকে বললো। কনফার্ম না, কিন্তু 16 তারিখেই পাওয়া যাবে ওনারা বলছেন, কিন্তু 16 তারিখে যে পাওয়া যাবে এরকম কিছু না। 16 তারিখে এসে খোঁজ নিতে হবে, মানে বুঝতে পারছো যে ওরা কিন্তু কনফার্ম হয়ে বলছে না, মানে 16 তারিখে তোমরা আসতে হবে। 16 তারিখে এসে দেখো, আমার মনে হয় 16 তারিখ থেকে পাওয়া যাবে। তো যেটুকু আর কি বললো ওনারা, 16 তারিখে আসো সকাল 10টা থেকে 11টার মধ্যে কিন্তু এই কাউন্টার খুলে যায়, আর সন্ধ্যাবেলা 6টার সময় কিন্তু বন্ধ হয়। তো সকাল সকাল আসো, তাড়াতাড়ি চলে আসো। যারা দূর থেকে আসবে তারা 8টা 9টার মধ্যে চলে আসো। এখানে কিন্তু প্রচুর লাইন পড়ে, তোমরা যদি তাড়াতাড়ি না আসো কিন্তু অনেক দেরিতে টিকিট পাবে। টিকিট ক্লাসে শেষ হয়ে গেলে কিন্তু প্রবলেম হবে তোমাদেরই। তো তোমাদের এটাই বলবো, তোমরা তাড়াতাড়ি আসো যাতে টিকিটটা আর কি একদম ফার্স্টেই পাও। একটু ফার্স্টে লাইন দেবে, একটু দাঁড়াতে হবে, বাট ফার্স্টে টিকিটটা পাবে, অ্যাটলিস্ট টিকিট পাবে, এটা সব থেকে বড় ব্যাপার। এবার তোমাদের এই 16 তারিখের আপডেটের ব্যাপারে কিছু কথা বলে রাখি। ওনারা যে বললেন 16 তারিখে আসতে, 16 তারিখে এসে চেক করতে, ওনারা কিন্তু ব্যাপারটা কনফার্ম করছে না যে 16 তারিখেই দেবে, ঠিক আছে? তবে আমি গিয়ে ব্যাপারটা চেক করব যে 16 তারিখে দিচ্ছে কিনা, অন্য কোনো দিন দেবে সেটা ওনারা জানাবেন। যদি 16 তারিখে দেয় সেটাও আমি তোমাদের বলে দেবো। তবে তোমরা যারা যারা চাও, যারা যারা কাছে থাকো, তারা কিন্তু চাইলে এসে একবার চেক করতে পারো যে 16 তারিখ দিচ্ছে কিনা। কারণ আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি এর আগের বার যখন সিএসকে ম্যাচের টিকিট কাটতে গেছিলাম, আমাকেও কিন্তু এরকম একটা ডেটে আসতে বলা হয়েছিল এবং সেম ডেটেই কিন্তু টিকিট দেওয়া হয়েছিল। তো তোমাদের জন্য যদি পসিবল হয়, তোমার কাছাকাছি থাকো, তাহলে কিন্তু এসে একবার চেক করতে পারো। বাট এরা কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই যে 16 তারিখেই তোমরা পাবে। তোমরা অফলাইন টিকিট পাবে এটা শিওর, বাট 16 তারিখেই পাবে এটা কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই, সেটা কিন্তু ওনারা বলে দেবেন। আমি তোমাদের অবভিয়াসলি জানাবো যে যা যা আপডেট থাকবে, ওনারা যা যা বলছেন আমি তোমাদের সেগুলো ভিডিওর মাধ্যমেই দেবো। যদি 16 তারিখেও দেয় তাহলেও কিন্তু আমি সেদিনকে সকালে কি তোমাদের কমিউনিটিতে দিয়ে দেবো। তোমরা কিন্তু আমার ইউটিউব কমিউনিটি চেক করে সেখান থেকে দেখতে পারো। আর যেদিনকে আর কি অফলাইন টিকিট দেবে, যদি 16 তারিখে দেয়, যেটা তোমাদের আগে বলেছিলাম যে আমি তোমাদের জন্য টিকিট কালেক্ট করতে পারবো কিনা, তাহলে কিন্তু যদি দুটো দেয় তাহলে কিন্তু আমি দুটো টিকিট তোমাদের জন্য কালেক্ট করতে পারবো, যেহেতু আমি আরও একজন নিয়ে যাবো। যদি দুটোর বেশি দেয় তাহলেও কিন্তু আমি সেটা তোমাদের জন্য বলে দেবো যে মানে কটা টিকিট আমি কালেক্ট করতে পারবো, কমিউনিটিতে দিয়ে দেবো সকাল সকাল যে কটা টিকিট কালেক্ট করতে পারবো। তোমরা যারা যারা ফার্স্টে কমেন্ট করবে আমি তাদের জন্যই কিন্তু একমাত্র পারবো, 2, 4 কি 6টা, যেটা যে কটা হোক। এই তো গেল অফলাইন টিকিটের ব্যাপার। এবার চলে আসে, অনেকে কিন্তু জিজ্ঞাসা করছে যে এমআইয়ের টিকিট কবে থেকে ছাড়বে। মুম্বাই যে খেলাটা রয়েছে 11ই মেতে, সেই টিকিট কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত কোনো রকম কনফার্মেশন নেই। তবে যেটুকু নাকি বুকমাই শো আমি দেখেছি, বুকমাই শো চেক করেছি, মোটামুটি 15-16 তারিখের পর থেকে তোমরা চেক করো এই মাসের, তারপরে কিন্তু মাঝে মাঝে আসবে এই টিকিট আর কি বুকমাই শোতে, ঠিক আছে? আর আসে কিন্তু খুবই কম সময়ের জন্য, 10 থেকে 15 মিনিট কি আধ ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য আসে, তারপরে কিন্তু সোল্ড আউট হয়ে যায়। তো তোমরা কিন্তু চেক করতে থাকো 15-16 তারিখের পর থেকে মুম্বাইয়ের যে ম্যাচটা রয়েছে কেকেআর এর সাথে। আর একটা কথা বলে রাখি, আরেকটা ওয়ে আছে আমার কাছে আরসিবি কেকেআর এর ম্যাচের টিকিটের জন্য। তবে সেটা কিন্তু আমার কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা নাকি এই কমেন্টগুলো করেছে, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে তারা পার্সোনালি, যে তারা টিকিট সেল করতে চায়, সেম দামে সেল করতে চায়, তারা কিন্তু এক্সট্রা কোনো রকম টাকা নেবে না। সকালবেলাতে কিন্তু কমিউনিটিতে অলরেডি একটা পোস্ট দিয়েছিলাম যে এলএসজির কিছু টিকিট রয়েছে 14 তারিখ যে ম্যাচটা রয়েছে, এছাড়া আরসিবি ম্যাচের কিছু টিকিট রয়েছে। তো তোমরা যদি সেই টিকিটগুলো কালেক্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা আমার পোস্টটাতে গিয়ে ওনাদের সাথে কোঅর্ডিনেট করতে পারো।
পারো, আদারওয়াইজ তোমরা আমাকে বলতে পারো, আমি ওনাদের সাথে কথা বলে তোমাদেরকে চেষ্টা করবো টিকিট অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। তবে সেই টিকিটগুলোর দাম কিন্তু একটু বেশি, আমি যতদূর দেখেছিলাম ওনাদের মেসেজগুলো। তবে তোমরা যেহেতু অনেকে আমাকে বলেছো যে কোনো দামে তোমরা আরসিবি টিকিট কিনতে চাও, তো তাদের জন্য আমি বলতে পারি তারা কিন্তু ওনাদের থেকে টিকিট কালেক্ট করতে পারো, মানে জাস্ট সেম দামে, এক্সট্রা কোনো চার্জ নেই, শুধু বুক মাই শো থেকে যে কাটা হয়েছে সেই চার্জটা ওনারা নিচ্ছেন। তো সেই ব্যাপারটা কিন্তু তোমরা ওনাদের সাথে একবার কথা বলে নাও। তবে তোমাদের যেমন আগেও বলেছি, এখনও বলছি বারবার করে, তোমরা যদি নিজে গিয়ে টিকিট কাটো, একটু বেশিক্ষণ দাঁড়াতে হবে, একটু সময় দাঁড়াতে হবে, তবে তোমরা কিন্তু টিকিট নিয়ে তারপরে কিন্তু বাড়ি যাবে, এটা কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এতজন মানুষ, 200 থেকে 300 জন মানুষ আমাকে মেসেজ করছে, এতজনের টিকিট অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তো তোমরা কিন্তু নিজে আসলে সব থেকে বেস্ট হবে, তোমরা অফলাইন টিকিট নিয়ে বাড়ি যাও, এবং তাতে কিন্তু তোমাদের কোনো এক্সট্রা চার্জও লাগছে না। সো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকে ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী আরও আপডেট পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।